আপনি কি জানেন আপনি কে? এই মুহূর্তে একটু থামুন, শুধু একটু। আজ আপনি এই ভিডিওটি খুলেছেন, হয়তো ভাবছেন এটা আর 10টা ধর্মীয় ভিডিওর মতনই হবে, কেউ কিছু বলবে, আপনি শুনবেন, তারপর ভুলে যাবেন। কিন্তু না, আজ যা আপনি শুনতে চলেছেন তা ভুলে যাওয়ার মতো নয়। কারণ আজকের এই ভিডিওর প্রতিটি কথা সরাসরি আপনার সাথে কথা বলছে, আপনার জীবনের সাথে, আপনার ভেতরের সেই অন্ধকারের সাথে, যেটাকে আপনি এতদিন চিনতেই পারেননি। এবার বলুন, আপনি কি কখনো মাঝরাতে হঠাৎ জেগে উঠে ভেবেছেন, এই যে এত কষ্ট করছি, এত ছুটছি, তারপরও কেন মনে হচ্ছে কিছু একটা নেই, কোথায় যেন একটা ফাঁকা জায়গা রয়ে গেছে? আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কেন জন্মালাম? এই জীবনের মানেটা আসলে কি? যদি এই প্রশ্নগুলো একবারের জন্যও আপনার মনে এসে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই তৈরি হয়েছে। কিন্তু সাবধান, আজ যা আপনি শুনতে চলেছেন তা শুধু আপনার কান পর্যন্ত পৌঁছাবে না, তা সরাসরি আপনার বুকের ভেতরে গিয়ে বসবে, আর সেখানে বসে একটা আগুন জ্বালিয়ে দেবে। সেই আগুন যা আপনার সমস্ত ভয়কে, সমস্ত সন্দেহকে, সমস্ত অসম্পূর্ণতাকে একটু একটু করে পুড়িয়ে দেবে। প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে আপনাকে একটাই প্রশ্ন করি, যদি এখনই আপনি জেনে নিতে পারেন যে আপনি এই শরীর নন, আপনি কখনো মারা যান না, আপনার জন্ম কোনো ভুলের কারণে হয়নি, বরং এমন এক উদ্দেশ্যের জন্য হয়েছে যা বোঝার পর এই পৃথিবীর কোনো কিছুই আর আগের মতো মনে হবে না, তাহলে কি আপনি সেই সত্য জানতে চাইবেন? কারণ আজ যা আপনি শুনতে চলেছেন তা শুধু কোনো জ্ঞান নয়, এটা আপনার পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। আপনার জন্ম কেন হলো? আপনার সাথেই বা কেন এসব হচ্ছে? আপনার ভেতরে এমন কোন শক্তি লুকিয়ে আছে যা আপনি আজ পর্যন্ত চিনতেই পারেননি? যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনি শুধু বাঁচবেনই না, বরং সত্যিই জেগে উঠবেন। এখন একটা কথা মনে রাখুন, আপনি এই মুহূর্তে এই ভিডিওটি যে দেখছেন, এটা কোনো কাকতলীয় ঘটনা নয়। আপনার জন্ম, আপনার এখানে থাকা, আপনার এই প্রশ্ন জাগা যে মানুষের জন্ম কেন হয়েছে, এসব আগে থেকেই নির্ধারিত ছিল। ভাবুন একটু, লক্ষ লক্ষ ভিডিওর ভিড়ে আপনি ঠিক এই ভিডিওতেই এসে থামলেন কেন? এটা কি সত্যিই শুধু অ্যালগোরিদম, নাকি কোনো অদৃশ্য শক্তি আপনাকে এখানে নিয়ে এসেছে? এই প্রশ্নটা মনের ভেতরে রাখুন, কারণ এই ভিডিও শেষ হওয়ার পর আপনি নিজেই এর উত্তর পেয়ে যাবেন। আর আপনি যদি এটা ভেবে থাকেন যে এমনিই জন্ম হয়ে গেছে, বাঁচতে হবে, মরতে হবে, তারপর সব শেষ, তাহলে আজ যা আপনি জানতে চলেছেন তা আপনার সমস্ত চিন্তাভাবনা কাঁপিয়ে দেবে। কারণ গীতায় এমন এক রহস্য লুকিয়ে আছে যা যদি সত্যিই বুঝে নেন, তবে জীবনের পুরো অর্থটাই বদলে যাবে। এবার একটু ভাবুন, একই পৃথিবীতে কেউ ধনী হয়ে জন্মায়, কেউ গরিব, কেউ জন্ম থেকেই অসুস্থ, আবার কেউ শক্তিশালী, কেউ ছোটবেলা থেকেই সংগ্রামে লিপ্ত, আর কেউ বিলাসিতায় বড় হয়। এমন কেন? এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পেছনে কোনো গভীর কারণ আছে? এই প্রশ্নটা মানুষ যুগ যুগ ধরে করে আসছে। দার্শনিকরা করেছেন, বিজ্ঞানীরা করেছেন, সাধারণ মানুষ করেছেন, কিন্তু কেউ পুরোপুরি সন্তোষজনক উত্তর দিতে পারেনি, ছাড়া একজন, শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতায় গীতা বলে, মানুষের জন্ম কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের সাথে ঘটে। কিন্তু সেই উদ্দেশ্যটি কি? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কি ভাবে? পড়াশোনা করো, চাকরি করো, টাকা রোজগার করো, বিয়ে করো, সন্তান নাও, তারপর একদিন সব শেষ। কিন্তু থামুন, যদি এইটুকুই সব হয়, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি রইল? পশুরাও খায়, ঘুমায়, ভয় পায়, নিজেদের প্রজাতি টিকিয়ে রাখে, তাহলে মানুষ বিশেষ কেন? এখান থেকেই গীতার আসল রহস্য শুরু হয়। গীতা বলে, মনুষ্য শরীর সবচেয়ে দুর্লভ, এতটাই দুর্লভ যে এটি পাওয়ার জন্য আত্মাকে লক্ষ লক্ষ জন্মের পথ পাড়ি দিতে হয়। ভেবে দেখুন, আপনি যে এই পর্যন্ত পৌঁছেছেন, এই মানুষ হিসেবে জন্ম নিয়েছেন, এটা কোনো ছোট কথা নয়। অসংখ্য জন্মের পর, অসংখ্য শরীর বদলানোর পর আপনি এই বিশেষ সুযোগ পেয়েছেন। কিন্তু প্রশ্ন হল, যদি এই জন্ম পাওয়া এতটাই দুর্লভ ছিল, তবে এর উদ্দেশ্য কি? উত্তরটা খুব সহজ, কিন্তু বোঝা সবচেয়ে কঠিন। মানুষের জন্ম শুধু বাঁচার জন্য হয়নি, বরং নিজেকে জানার জন্য হয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন, নিজেকে জানার মানে কি? আমরা তো নিজেদের চিনি, নাম জানি, বাড়ি জানি, পরিবার চিনি। এখানেই সবচেয়ে বড় ফাঁদটা আছে। গীতা বলে, এসব আপনার, কিন্তু আপনি নন। আপনার নাম আপনি নন, আপনার শরীর আপনি নন, আপনার মস্তিষ্ক আপনি নন।
এটা শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু এখানেই সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে। যদি আপনি এই শরীর না হন তাহলে আপনি কে? এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্যই মানুষ হাজার বছর ধরে সাধনা করে আসছে। ঋষিরা জঙ্গলে গেছেন, সন্ন্যাসীরা পাহাড়ে উঠেছেন, সাধকরা বছরের পর বছর ধ্যানে বসেছেন। কারণ এই একটা প্রশ্নের উত্তরই সব রহস্যের চাবিকাঠি। গীতা বলে আপনি আত্মা, এমন এক শক্তি যা কখনো জন্মায় না এবং কখনো মরে না। শরীর বদলায় কিন্তু আত্মা বদলায় না। যেমন আপনি পোশাক বদলান, ঠিক তেমনি আত্মা শরীর বদলায়। ভগবদ্গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাই বলেছিলেন, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকহ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপ ন শোষয়তি মারুতহ। অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জ্বর ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। আত্মা অবিনশ্বর। তাহলে যে সত্তা অবিনশ্বর, যে সত্তা চিরকাল থাকে, সেই সত্তা কেন বারবার জন্ম নেয়? এটাই সেই প্রশ্ন যার উত্তর অধিকাংশ মানুষ কখনো খোঁজেনি। তাহলে আসল প্রশ্নটা এই দাঁড়ায়, যদি আমরা আত্মা হই তবে মনুষ্য জন্ম কেন পেলাম? এটাই সেই জায়গা যেখানে ৯৯% মানুষ ভুল করে বসে। আমরা পুরো জীবনটা শরীরকে খুশি করতে লাগিয়ে দিই। ভালো খাবার, ভালো পোশাক, নাম, টাকা, সম্মান। কিন্তু আত্মা, তার কি হবে? ভাবুন একটু, আপনি যদি একটা গাড়ির যত্ন নেন কিন্তু ইঞ্জিনের দিকে কখনো মনোযোগ না দেন, তাহলে কি হবে? একদিন গাড়িটা থেমে যাবে চকচকে বাইরের আবরণ সত্ত্বেও। আমাদের শরীর সেই গাড়ি আর আত্মা সেই ইঞ্জিন। গীতা বলে যতক্ষণ না আত্মা তার আসল জ্ঞান লাভ করে ততক্ষণ সে জন্ম মৃত্যুর চক্রে আটকে থাকে। মানে আপনি বারবার জন্ম নিতে থাকবেন, বারবার মরতে থাকবেন, শুধু শরীর বদলাতে থাকবে। জন্ম, মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। এই চক্র থামবে না যতদিন না আপনি জেগে ওঠেন। তাহলে কি আমরা এই চক্রে চিরকাল আটকে থাকব? না, এখানেই মনুষ্য জন্মের আসল উদ্দেশ্যটি সামনে আসে, মুক্তি, মোক্ষ। মানুষই একমাত্র প্রাণী যে এই চক্র থেকে বেরিয়ে আসতে পারে। না পারে কোনো পশু, না পারে অন্য কোনো জীব, শুধু মানুষ পারে। কিন্তু কিভাবে? এর জন্য প্রথমে আপনাকে একটা কঠিন সত্য মেনে নিতে হবে। আপনার জীবন সেভাবে চলছে না যেমনটা আপনি ভাবছেন। আপনি ভাবেন যে আমি এটা করছি, আমি ওটা করছি। কিন্তু গীতা বলে আপনার কর্ম, আপনার চিন্তাভাবনা, আপনার ইচ্ছা, এসব আপনার পূর্বজন্মের প্রভাব। মানে আপনি আজ যা আছেন তা হঠাৎ করে তৈরি হননি। আপনার আত্মা আগেও অনেক জন্ম নিয়েছে এবং প্রতিটি জন্মে করা কর্ম আজ আপনার জীবন গড়ে তুলছে। এটাই কর্মের নিয়ম। এবার ভাবুন, আপনি যদি আজ কোনো ভুল করেন, তার প্রভাব শুধু আজ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, তা আপনার পরের জন্মকেও গড়ে তুলবে। আর এই কারণেই আপনি এই চক্রে আটকে আছেন। তাহলে পথ কি? গীতা বলে যখন মানুষ তার আসল স্বরূপকে চিনতে পারে তখনই সেই চক্র থেকে মুক্ত হয়। কিন্তু এটি জানা এতটা সহজ নয়, কারণ পৃথিবী প্রতি মুহূর্তে আপনাকে পথভ্রষ্ট করছে। সামাজিক মাধ্যম, লোভ, আকাঙ্ক্ষা, তুলনা, অহংকার এসব মিলে আপনাকে আপনার আসল পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনার মনে হয় আর একটু টাকা পেয়ে যাই, আর একটু আনন্দ পেয়ে যাই, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যটা কি? ইচ্ছা কখনো শেষ হয় না। একটি পূর্ণ হলে আরেকটি শুরু হয়ে যায়, আর এই চক্করেই পুরো জীবন কেটে যায়। এবং শেষে কি বেঁচে থাকে? ক্লান্তি, অনুশোচনা আর অসম্পূর্ণতা। একজন মানুষ মৃত্যুশয্যায় কি বলে? আরেকটু সময় পেলে আরও কিছু করতাম। কিন্তু কি করতাম? আরও টাকা রোজগার করতাম, আরও খ্যাতি পেতাম? না, তারা বলে নিজেকে চিনতাম, সত্যিটা জানতাম। তাহলে এর মানে কি আমাদের সব ছেড়ে দেওয়া উচিত? না, গীতা এটা বলে না যে আপনি দুনিয়া ছেড়ে দিন। গীতা বলে দুনিয়ায় থাকুন, কিন্তু তার সাথে বাধা পড়বেন না। এটাই আসল শিল্প। কাজ করুন, টাকা রোজগার করুন, পরিবার সামলান, কিন্তু এটা বুঝে যে এসবই অস্থায়ী, আর আপনার আসল উদ্দেশ্য এই সব কিছুর ঊর্ধ্বে। এই শিক্ষাটা দেওয়া সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ নেবার শক্তি আসে তখনই যখন আপনি পরের রহস্যটা বোঝেন। মনুষ্য জন্ম শুধু মুক্তির জন্য নয়, বরং পরম সত্যকে অনুভব করার জন্যেও। এই পরম সত্য কি? কিভাবে তা অনুভব করা যায়? আর কেন কিছু মানুষ এটি পেয়ে যায় যেখানে বাকিরা সারা জীবন কেবল হাতুড়িয়ে বেড়ায়? এখানেই পরের রহস্য। মনুষ্য জন্ম শুধু বাঁচার, রোজগার করার আর মরে যাওয়ার জন্য নয়, বরং পরম সত্যকে অনুভব করার জন্য।
কিন্তু এই পরম সত্য আসলে কি? বেশিরভাগ মানুষ এখানেই গুলিয়ে ফেলে। কেউ বলে ভগবান মন্দিরে আছেন, কেউ বলে ওপরে আকাশে আছেন, কেউ বলে তার কোনো বিশেষ রূপ আছে। কিন্তু গীতা খুব ভিন্ন একটি কথা বলে। পরম সত্য বাইরের কোনো জিনিস নয়, তা আপনার ভেতরেই আছে। এবার একটু মনোযোগ দিয়ে বুঝুন। আপনি সারা জীবন কি করেন? বাইরে খোঁজেন, আনন্দ বাইরে খোঁজেন, সফলতা বাইরে খোঁজেন, ভালোবাসা বাইরে খোঁজেন, শান্তি বাইরে খোঁজেন। কিন্তু গীতা বলে যে জিনিসটা আপনি বাইরে খুঁজছেন তা আগে থেকেই আপনার ভেতরে উপস্থিত আছে। তবুও আমরা তা অনুভব করতে পারি না কেন? কারণ আমাদের ভেতরে একটি আস্তরণ পড়ে আছে। ইচ্ছার আস্তরণ, ভয়ের আস্তরণ, অহংকারের আস্তরণ, অজ্ঞানের আস্তরণ। এই আস্তরণ এতই মোটা হয়ে যায় যে ভেতরের সত্য দেখা বন্ধ হয়ে যায়। একে এমনিভাবে বুঝুন, একটি পরিষ্কার আয়নার উপর ধুলো জমে গেছে। ধীরে ধীরে এতটা ধুলো জমে যায় যে আপনি নিজের মুখটাই দেখতে পান না। এখন কি করবেন? নতুন আয়না আনবেন? না, আপনি শুধু ধুলোটা সরিয়ে দেবেন আর আসল মুখটা নিজেই দেখা যাবে। ঠিক এটাই আমাদের সাথে ঘটে। আমাদের নতুন কিছু পাওয়ার নেই, শুধু যা মিথ্যে তা সরিয়ে ফেলতে হবে। আর এটাই গীতার সবচেয়ে গভীর রহস্য। সত্যকে পেতে হয় না, শুধু অজ্ঞানতাকে দূর করতে হয়। এবার প্রশ্ন আসে, এই অজ্ঞানতা দূর হবে কিভাবে? গীতা এর জন্য 3টে রাস্তার কথা বলে: জ্ঞান, কর্ম আর ভক্তি। কিন্তু এখানে একটি বড় ভুল হয়ে যায়। মানুষ ভাবে যে এগুলোর মধ্যে যে কোনো একটি রাস্তা বেছে নিতে হবে, কিন্তু আসলে 3টি একে অপরের সাথে যুক্ত। চলুন এটা সহজভাবে বুঝি। প্রথমটি হলো জ্ঞান। জ্ঞানের মানে শুধু বই পড়া নয়। জ্ঞানের মানে হলো এটা বোঝা যে আমি আসলে কে। যতক্ষণ আপনি নিজেকে শরীর মনে করতে থাকবেন, ততক্ষণ ভয় থাকবে। মৃত্যুর ভয়, মানুষের ভয়, হারানোর ভয়। কিন্তু যেদিন আপনি বুঝে যাবেন যে আমি শরীর নই, আমি আত্মা, সেদিন থেকে ভয় শেষ হতে শুরু করবে। কারণ আত্মাকে কেউ পোড়াতে পারে না, কেউ কাটতে পারে না, কেউ শেষ করতে পারে না। এই উপলব্ধিটাই হলো জ্ঞান। কিন্তু শুধু বুঝে নিলেই সবকিছু বদলে যায় না। দ্বিতীয়টি হলো কর্ম। আপনি যাই করুন তা আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। কিন্তু এখানে একটি গভীর বাঁক আছে। গীতা বলে কর্ম করুন, কিন্তু ফলের চিন্তা করবেন না। এটি শুনতে সহজ মনে হয়, কিন্তু করা সবচেয়ে কঠিন। কারণ আমরা প্রতিটি কাজের পেছনে একটি প্রত্যাশা রাখি। আমি এটা পাবো, আমার এটা চাই, আর যখন সেটা পাই না তখন দুঃখ হয়। কিন্তু গীতা বলে যদি আপনি আসক্তি ছাড়াই কাজ করেন, তবে আপনি কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। মানে কাজ তো সেটাই থাকবে, কিন্তু আপনার চিন্তাভাবনা বদলে যাবে। আপনি কাজ করবেন, কিন্তু তার উপর নির্ভরশীল থাকবেন না। আর এটাই আসল স্বাধীনতা। গীতার এই শিক্ষাকে বলা হয় নিষ্কাম কর্ম, ফলের প্রত্যাশা ছাড়া কর্ম। তৃতীয়টি হল ভক্তি। এবার সবচেয়ে শক্তিশালী রাস্তা। ভক্তির মানে শুধু পুজো করা নয়, ভক্তির মানে হলো সম্পূর্ণরূপে সমর্পণ। মানে যাই ঘটছে তা মেনে নেওয়া। এটা বোঝা যে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। আর যখন আপনি এটা মেনে নেন, তখন ভেতর থেকে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। কারণ তখন আপনি আর সবকিছুর সাথে লড়াই করছেন না, আপনি প্রবাহের সাথে মিশে যান। আর এটাই ভক্তির শক্তি। এবার ভাবুন, যদি কোনো মানুষের কাছে এই 3টে জিনিসই চলে আসে, জ্ঞান, শুদ্ধ কর্ম আর ভক্তি, তাহলে কি হবে? সেই মানুষটি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তার চিন্তা ভাবনা বদলে যাবে, তার আচরণ বদলে যাবে, তার অগ্রাধিকারগুলো বদলে যাবে। আর সবচেয়ে বড় কথা, সে ভেতর থেকে শান্তি পেতে শুরু করবে। এবার একটি খুব জরুরি প্রশ্ন, যদি এটা এতই শক্তিশালী হয়, তবে সবাই এমনটা কেন করে না? কারণ মন খুব চালাক। মন সবসময় সহজ পথ বেছে নেয়। সে বলে, এখন একটু মজা করে নি, পরে দেখা যাবে, এখন তো সময় আছে। আর এই পরের চক্করেই পুরো জীবন কেটে যায়। গীতা বলে, মনই বন্ধু আর মনই শত্রু। যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করে নেন, তবে সে আপনাকে ওপরে নিয়ে যাবে। আর যদি মন আপনাকে নিয়ন্ত্রণ করে নেয়, তবে সে আপনাকে নিচে ফেলে দেবে। এবার প্রশ্ন, মনকে নিয়ন্ত্রণ কিভাবে করব? এখান থেকেই পরের রহস্য শুরু হয়। মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি জোর জুলুম নয়। আপনি যতটা তাকে চেপে ধরবেন, সে ততটাই লাফিয়ে উঠবে। আসল উপায় হল তাকে বোঝা এবং ধীরে ধীরে তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া। যেমন একটি শিশুকে বোঝানো হয়, আপনি তাকে মারলে সে আরও জেদ করবে, কিন্তু আপনি যদি তাকে ভালোবেসে বোঝান, তবে সে মেনে নেবে।
মনও ঠিক তেমনই। এখানে আরও একটি গভীর কথা আছে। আপনি মন নন। মন আপনার একটি অংশ, কিন্তু আপনি তার থেকে আলাদা। যখন এই বিষয়টা বুঝতে পারা যায়, তখন খেলাটাই বদলে যায়। কারণ তখন আপনি আর মনের পেছনে ছোটেন না, আপনি তাকে পর্যবেক্ষণ করতে শুরু করেন। আর যখন আপনি তাকে পর্যবেক্ষণ করেন, তখন ধীরে ধীরে তার নিয়ন্ত্রণ কমতে থাকে। এটাই ধ্যান বা মেডিটেশনের আসল অর্থ। ধ্যানের মানে হলো নিজের ভেতরে উঁকি দেওয়া, বাইরে নয়, ভেতরে। আর যখন আপনি ভেতরে যান, তখন আপনি তা দেখতে শুরু করেন যা আগে লুকিয়েছিল, শান্তি, ভারসাম্য আর এক অদ্ভুত আনন্দ যা বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না। এটাই পরম সত্যের প্রথম অভিজ্ঞতা। কিন্তু এটা কেবল শুরু। এরপর যা হয় তা আরও গভীর। কারণ যত আপনি ভেতরে যাবেন, আপনি অনুভব করবেন যে আপনি একা নন। আপনার ভেতরে আরও একটি শক্তি আছে যা সবসময় থেকেই ছিল, কিন্তু আপনি কখনো মনোযোগ দেননি। সেই শক্তিটা কি? ওটাই কি ভগবান? সত্যিই কি ভগবান আমাদের ভেতরে থাকেন? আর যদি থাকেনও, তবে আমরা তাকে অনুভব করতে পারি না কেন? এটাই সবচেয়ে বড় রহস্য। মানুষ যত নিজের ভেতরে প্রবেশ করে, সে অনুভব করতে শুরু করে যে সে একা নয়, তার ভেতরে আরও একটি শক্তি উপস্থিত আছে। এবার একটু এটা বুঝুন। আপনি কি কখনো অনুভব করেছেন, যখন আপনি খুব একা থাকেন, সবকিছু ভুল চলছে, কেউ পাশে নেই, তবুও ভেতর থেকে একটি আওয়াজ আসে, সব ঠিক হয়ে যাবে? সেই আওয়াজ কার? সেটা কি আপনার মন? না, কারণ মন তো ভয় দেখায়, ঘাবড়ে দেয়, হাজারো নেতিবাচক কথা ভাবে। কিন্তু সেই আওয়াজটি শান্ত, স্থির এবং সবসময় সঠিক পথ দেখায়। গীতা বলে, ওটাই আপনার ভেতরের পরম তত্ত্ব। মানে ভগবান দূরে কোথাও বসে নেই, তিনি আপনার ভেতরেই আছেন। এটা শুনতে অনেকের কাছেই অদ্ভুত লাগে। ভগবান যদি আমার ভেতরেই থাকেন, তবে আমি তাকে অনুভব করতে পারি না কেন? এটাই সবচেয়ে বড় ভ্রম। আমরা ভগবানকে কোনো রূপে দেখতে চাই, কোনো অলৌকিক ঘটনা, কোনো সংকেত, কোনো আলাদা অভিজ্ঞতা। কিন্তু সত্য কি? ভগবান সব সময় উপস্থিত আছেন, শুধু আপনি খেয়াল করছেন না। এটাকে এমনভাবে বুঝুন, কোনো ঘরে হালকা সুগন্ধ ছড়িয়ে আছে। আপনি যদি খেয়াল না করেন, তবে সেই সুগন্ধ আপনি অনুভব করতে পারবেন না। কিন্তু যেই আপনি মনোযোগ দেবেন, আপনি বুঝতে পারবেন যে এটা তো আগে থেকেই এখানে ছিল। ঠিক সেভাবেই ভগবান কোনো নতুন জিনিস নন, যিনি হঠাৎ করে আসবেন। তিনি সবসময় আপনার ভেতরেই আছেন, শুধু আপনার মন বাইরের দুনিয়ায় আটকে আছে। এবার এখানে একটি খুব গভীর কথা বলি। মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য ভগবানকে খোঁজা নয়, বরং তাকে চেনা। কারণ খোঁজার মানে হল তিনি বাইরের কোথাও আছেন, কিন্তু চেনার মানে হল তিনি আগে থেকেই এখানেই আছেন। এবার প্রশ্ন, ভগবান যদি আমাদের ভেতরেই থাকেন, তবে পৃথিবীতে এত খারাপ জিনিস কেন? মানুষ খারাপ কাজ কেন করে? গীতা বলে, যখন মানুষ তার আসল পরিচয় ভুলে যায়, তখনই সে মন্দের দিকে এগিয়ে যায়। মানে মন্দ কিছু আলাদা কোনো বিষয় নয়, এটা শুধুই অজ্ঞানতা। যেমন অন্ধকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, এটি শুধুই আলোর অভাব। ঠিক সেভাবেই মন্দ হল শুধুই জ্ঞানের অভাব। যখন মানুষ নিজের আসল স্বরূপ ভুলে যায়, তখন সে লোভে পড়ে, রাগে ফেটে পড়ে, অহংকারে মত্ত হয়। এবার ভাবুন, যদি প্রতিটি মানুষ এটা বুঝে যায় যে তার ভেতরেই ভগবান আছেন, তবে কি সে কাউকে ক্ষতি পৌঁছাবে? না, কারণ সে সবার মধ্যেই সেই একই শক্তি দেখতে পাবে। এই কারণেই মহান মানুষেরা সবসময় শান্ত থাকেন, কারণ তারা জানেন যে সবার মধ্যেই সেই একই সত্তা বিরাজমান। এখান থেকে আরও একটি গভীর রহস্য শুরু হয়। যদি সবার মধ্যেই ভগবান থাকেন, তবে পার্থক্য কিসের? কেউ ধনী, কেউ গরিব, কেউ খুশি, কেউ দুঃখী। এই পার্থক্য কেন? গীতা বলে, পার্থক্য শরীর আর মনের, আত্মার নয়। মানে ভেতর থেকে সবাই এক রকম, কিন্তু বাইরে থেকে আলাদা দেখায়। যেমন একই বিদ্যুৎ অনেকগুলো বাল্বে আলাদা আলাদা আলো দেয়। বাল্ব আলাদা, কিন্তু বিদ্যুৎ একটাই। ঠিক তেমনই শরীর আলাদা, কিন্তু আত্মা একই উৎস থেকে এসেছে। এবার আপনি যদি এটা বুঝে যান, তবে আপনার ভেতরে কি বদলাবে? সবার আগে অন্যের সাথে তুলনা করা শেষ হবে। আপনি অন্যদের দেখে ঈর্ষা করা বন্ধ করে দেবেন, কারণ আপনি বুঝে যাবেন তার কাছে যা আছে তা তার কর্মের ফল, আর আপনার কাছে যা আছে তা আপনার কর্মের ফল। তারপর আপনি মনোযোগ দেবেন নিজের জীবনের ওপর। আর এটাই হলো আসল বিকাশ।
এবার আরও একটি গভীর কথা, মনুষ্য জন্মের সবচেয়ে বড় সমস্যা কি? মন দিয়ে শুনুন, ভুলে যাওয়া। আমরা সবকিছু ভুলে যাই। আমরা কে, কেন এসেছি, কি করতে হবে, আর তারপর আমরা ছোট ছোট জিনিসে জড়িয়ে পড়ি। একটু টাকা, একটু সম্মান, একটু খুশি, আর এই সবের মধ্যেই পুরো জীবন পার করে দিই। কিন্তু ভেতরে সবসময় একটি শূন্যতা থেকে যায়। কেন? কারণ আপনি সেটা করছেন না যার জন্য আপনি জন্মেছেন। এবার প্রশ্ন, যদি আমরা ভুলেই গিয়ে থাকি তবে মনে পড়বে কিভাবে? এখান থেকে পরের রাস্তা শুরু হয়, সঙ্গ। আপনি যেসব মানুষের সাথে থাকেন আপনিও ঠিক তেমনই হয়ে যান। যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা কেবল ভোগবিলাসে মত্ত, তবে আপনিও তেমনই হয়ে যাবেন। কিন্তু যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সত্যের সন্ধানে আছেন, তবে আপনিও সেই পথেই চলতে শুরু করবেন। এই জন্যই বলা হয়েছে সৎসঙ্গ থেকেই পরিবর্তন আসে। এবার এই সৎসঙ্গ কি? শুধু কোনো এক জায়গায় বসে থাকা নয়। সৎসঙ্গের মানে হল সত্যের সাথে যুক্ত হওয়া, তা কোনো ব্যক্তির মাধ্যমেই হোক বা কোনো জ্ঞানের মাধ্যমে। আর যখন আপনি বারবার সেই সত্যকে শোনেন, তখন ধীরে ধীরে তা আপনার ভেতরে বসতে শুরু করে। তারপর এমন একদিন আসে যখন আপনি হঠাৎ অনুভব করেন যে আমি আর আগের মতো নেই। আর এটাই আসল পরিবর্তন। কিন্তু এই পথ সহজ নয়, কারণ আপনি যতই বদলাবেন পৃথিবী আপনাকে পেছনের দিকে টানবে। পুরনো অভ্যাস, পুরনো সঙ্গী, পুরনো চিন্তা ভাবনা সবাই আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর ঠিক এখানেই আসল পরীক্ষাটি হয়। আপনি কি আপনার পথে অবিচল থাকবেন, নাকি আবার সেই পুরনো জীবনে ফিরে যাবেন? এই সিদ্ধান্তই ঠিক করে দেয় যে আপনি আপনার আসল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা। এর পরের রহস্য আরও গভীর, কারণ এ পর্যন্ত তো বোঝা গেল যে আমরা কে, আমাদের ভেতরে কি আছে এবং আমাদের কি করতে হবে। কিন্তু সত্যিই কি সব মানুষ এই পথে চলতে পারে, নাকি এটি শুধু কিছু বিশেষ মানুষের জন্য? আর কেউ যদি এই পথে চলে তবে তার জীবনে কি কি বদলায়? সত্যটা একটু আলাদা। প্রত্যেক মানুষ এই পথে চলতে পারে, কিন্তু সব মানুষ চলতে চায় না। কেন? কারণ এই পথটা বাইরে থেকে দেখতে সহজ মনে হয়, কিন্তু ভেতর থেকে এটি অত্যন্ত চ্যালেঞ্জ। আপনাকে নিজের ভেতরেই উঁকি দিতে হয়, নিজের দুর্বলতাগুলোকে দেখতে হয়, নিজের ভুলগুলোকে মেনে নিতে হয়। আর এই কাজটাই সবচেয়ে কঠিন। আমরা অন্যদের ভুল তো খুব সহজেই দেখে ফেলি, কিন্তু নিজেকে দেখা থেকে এড়িয়ে চলি, কারণ ভেতরের সত্যটা কিছুটা অস্বস্তিকর হয়। কিন্তু গীতা বলে, যে মানুষ সত্য থেকে পালায় সে কখনো শান্তি পেতে পারে না। এবার এখান থেকেই আসল বদল শুরু হয়, যখন মানুষ নিজের ভেতরের সত্যটাকে দেখতে শুরু করে। সে দেখতে পায় তার রাগ, তার ভয়, তার অহংকার, তার ইচ্ছাগুলো। আর সবচেয়ে বড় কথা, সে এটাও দেখতে পায় যে সে এ সব কিছুরই দাস। এবার ভাবুন, আপনি যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে কি সেটা আপনার শক্তি নাকি দুর্বলতা? আপনার মেজাজ যদি অন্যদের আচরণের কারণে বদলে যায়, তবে কি আপনি সত্যিই মুক্ত? না। আর এই উপলব্ধিটাই মানুষকে বদলাতে শুরু করে। তখন সে বাইরের দুনিয়াকে দোষ দেওয়া বন্ধ করে এবং নিজের ভেতরে কাজ করতে শুরু করে। এখান থেকেই পরিবর্তন শুরু হয়। কিন্তু এই পরিবর্তন হঠাৎ করে হয় না, এটি ধীরে ধীরে হয়। যেমন সূর্য ধীরে ধীরে ওঠে আর অন্ধকার আপন মনেই শেষ হয়ে যায়, ঠিক তেমনি আপনার ভেতরে যত সচেতনতা বাড়তে থাকে, আপনার পুরনো অভ্যাসগুলো নিজে থেকেই কমতে শুরু করে। এবার এখানে একটি খুব ব্যবহারিক কথা বলি। আপনি যদি সত্যিই এই পথে চলতে চান, তবে আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, নিজের দিনের শুরুটা বদলান। সকালে উঠে মুঠোফোন হাতে নেওয়া বন্ধ করুন। প্রথম 10 থেকে 15 মিনিট নিজের সাথে বসুন। কিচ্ছু করবেন না, শুধু পর্যবেক্ষণ করুন আপনার ভেতরে কি চলছে। শুরুতে অদ্ভুত লাগবে, মন এদিক ওদিক পালাবে, কিন্তু ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হবে। আর নিজের ভেতরে যাওয়ার এটাই হবে আপনার প্রথম পদক্ষেপ। দ্বিতীয়টি হল, নিজের চিন্তাভাবনাগুলোকে দেখুন। সারাদিনে আপনার মনে হাজারো চিন্তা আসে, কিন্তু আপনি সেগুলোকে লক্ষ্যই করেন না। আজ থেকে একটা কাজ করুন, যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে সেটাকে ধরুন আর নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যি জরুরি? ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার মন শান্ত হতে শুরু করেছে। তৃতীয়ত, নিজের কর্মকে শুদ্ধ করুন। আপনি যাই করুন না কেন, তাতে উদ্দেশ্য পরিষ্কার রাখুন। যদি আপনি কাউকে সাহায্য করেন, তবে তার বদলে কিছু পাওয়ার আশা করবেন না।
যদি আপনি কাজ করেন তবে শুধু ফলাফলের জন্য করবেন না। এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে ভেতর থেকে বদলাতে শুরু করবে। এবার আরও একটি গভীর কথা। এই পথে চলতে চলতে এমন একটি সময় আসে যখন মানুষ আর বাইরের জিনিসে ততটা আনন্দ পায় না, সে ভেতরে শান্তি পেতে শুরু করে। তখন সে একা থাকলেও খুশি থাকতে পারে। এটা একাকিত্ব নয়, এটি অভ্যন্তরীণ পূর্ণতা। তখন তার সবসময় কোনো বাইরের অনুমোদনের প্রয়োজন পড়ে না, আর এটাই হলো আসল স্বাধীনতা। এবার ভাবুন, যদি একজন মানুষ এই অবস্থায় পৌঁছে যায় তবে কি হবে? সে মানসিক চাপে থাকবে না, সে কোনো তুলনা করবে না, সে ঈর্ষাকাতর হবে না, সে যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকবে। আর এটাই হলো গীতার লক্ষ্য, একজন স্থিতপ্রজ্ঞ মানুষ হয়ে ওঠা। এবার এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই পথে চলার মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। সমস্যা আসবে, আগের থেকেও বেশি আসতে পারে, কিন্তু পার্থক্যটা কোথায় হবে? আপনি সেগুলোকে এক অন্য দৃষ্টিতে দেখবেন। আগে আপনি ঘাবড়ে যেতেন, এখন আপনি পর্যবেক্ষণ করবেন। আগে আপনি প্রতিক্রিয়া দেখাতেন, এখন আপনি সচেতনভাবে সাড়া দেবেন। আর এটাই হলো পরিমক্কতা। এবার আরও একটি গভীর কথা। জীবন বারবার আপনার পরীক্ষা নেবে, কখনো রাগ দিয়ে, কখনো লোভ দিয়ে, কখনো ভয় দিয়ে। আর প্রতিবার আপনাকে বেছে নিতে হবে আপনি কি পুরনো উপায়ে প্রতিক্রিয়া দেখাবেন নাকি নতুন উপায়ে সাড়া দেবেন। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে। এখান থেকে সবচেয়ে শক্তিশালী উপলব্ধিটি আসে, আপনার জীবন বাইরের থেকে নয়, ভেতর থেকে তৈরি হয়। যদি ভেতরে স্বচ্ছতা থাকে তবে বাইরেও ধীরে ধীরে সব ঠিক হতে শুরু করে। কিন্তু ভেতরেই যদি বিভ্রান্তি থাকে তবে বাইরের সবকিছু যতই ঠিক হোক না কেন আপনি খুশি থাকতে পারবেন না। এবার প্রশ্ন, এই যাত্রা কি কখনো শেষ হয়? গীতা বলে, যখন মানুষ তার আসল স্বরূপকে সম্পূর্ণরূপে চিনে যায় তখন তার খোঁজ শেষ হয়ে যায়। কিন্তু সেই পর্যায়ে পৌঁছনোর জন্য আপনাকে অবিরত চলতে হবে। এটা কোনো একদিনের কাজ নয়, এক মাসেরও নয়, এটি একটি প্রক্রিয়া। আর যে এই প্রক্রিয়াটি বুঝে যায় সে কখনো হারে না, কারণ সে জানে যে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। এবার এখানে একটি আবেগপূর্ণ বিষয় বলি। অনেকবার মনে হবে আমি বদলাতে পারছি না, আমার দ্বারা হবে না। কিন্তু মনে রাখবেন, পরিবর্তন ধীর গতিতে হয়, কিন্তু নিশ্চিতভাবেই হয়। যেমন একটি বীজ ধীরে ধীরে গাছ হয়ে ওঠে। আপনি কি সেই বীজকে বলেন, তুমি কি সত্যি গাছ হবে? বীজ কোনো উত্তর দেয় না, সে শুধু তার কাজ করে যায়। প্রতিদিন একটু একটু মাটি ভেদ করে, একটু একটু আলোর দিকে এগোয়। ঠিক তেমনই আপনিও বদলাচ্ছেন, যদিও এখন আপনি সেটা দেখতে পাচ্ছেন না। শুধু ধারাবাহিকতা প্রয়োজন। এরপর আসবে শেষ এবং সবচেয়ে শক্তিশালী পর্ব, যেখানে আমরা পুরো রহস্যকে একসাথে জুড়ব। মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য কি, আর আপনার এরপর কি করা উচিত। এবার সেই শেষ মোড়ে পৌঁছানো গেছে, যেখানে পুরো রহস্যটি একসাথে পরিষ্কার হতে চলেছে। এতক্ষণ আপনি বুঝলেন, আপনি শরীর নন, আপনি আত্মা। আপনার ভেতরেই পরম তত্ত্ব উপস্থিত আছে। জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং জেগে ওঠা। আর মুক্তি কোনো গল্প নয়, এটি একটি বাস্তব অবস্থা। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এবার আমার কি করা উচিত? কারণ যদি এসব কথা শুধু শুনেই ছেড়ে দেন তবে কিছুই বদলাবে না। গীতার জ্ঞান তখনই কাজে দেয় যখন তা জীবনে প্রয়োগ করা হয়। তো এবার পুরো বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝুন। মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য কি? নিজের আসল স্বরূপকে চেনা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। ব্যাস, এর চেয়ে কমও নয়, বেশিও নয়। কিন্তু এটাই সবচেয়ে কঠিন কাজ, কারণ এর জন্য আপনাকে সারা জীবনের গতিপথ বদলে ফেলতে হয়। এবার এটাকে একদম ব্যবহারিক উপায়ে বোঝা যাক। প্রথম ধাপ, সচেতন হন। সবার প্রথমে আপনাকে এটা দেখতে শুরু করতে হবে যে আপনি কি করছেন। আপনি সারাদিনে কি ভাবেন, কি বলেন, কিভাবে সাড়া দেন। যতক্ষণ না আপনি সচেতন হচ্ছেন ততক্ষণ কোনো বদল সম্ভব নয়। এটাই প্রথম পদক্ষেপ। দ্বিতীয় ধাপ, নিজের পরিচয় বদলান। এবার ধীরে ধীরে নিজেকে মনে করিয়ে দিন যে আমি শরীর নই, আত্মা। শুরুতে এটা শুধুই একটি চিন্তার মতো মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটাই আপনার বাস্তবতায় পরিণত হবে। আর যেই এটা বদলে যায়, আপনার অধিকারগুলো নিজের থেকেই বদলে যেতে শুরু করে। তৃতীয় ধাপ, কর্মকে শুদ্ধ করুন।
এবার আপনি যাই করুন তা মন দিয়ে করুন, কিন্তু তার ফলাফলের সাথে আটকে থাকবেন না। এটা সহজ নয়, কিন্তু অভ্যাসের মাধ্যমে সম্ভব, আর এটাই আপনাকে ভেতর থেকে মুক্ত করে। চতুর্থ ধাপ, ভেতরে তাকান। প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় রাখুন। কোনো মুঠোফোন নয়, কোনো বিভ্রান্তি নয়, কেবল আপনি আর আপনার ভেতর। এখানেই আপনি সেই শান্তি পাবেন যা বাইরের কোথাও পাওয়া সম্ভব নয়। সমর্পণ। সব শেষে যা আপনার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দিতে শিখুন। সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকে ক্লান্ত করে দেয়, কিন্তু যখন আপনি মেনে নিতে শেখেন তখন এক গভীর শান্তি মেলে। এবার পুরো বিষয়টা এক লাইনে বুঝুন। জীবনের উদ্দেশ্য বাইরে থেকে কিছু পাওয়া নয়, ভেতরে যা আছে তাকে চেনা। আর যখন এই পরিচয় হয়ে যায় তখন জীবন বদলায় না, আপনি বদলে যান। আর যখন আপনি বদলান, আপনার দুনিয়া নিজে থেকেই বদলে যায়। এবার এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা, এই যাত্রা কখনো শেষ হয় না। এটি প্রতিদিন বাঁচার বিষয়। প্রতিদিন আপনাকে বেছে নিতে হবে আপনি কি পুরনো উপায়ে বাঁচবেন নাকি সচেতন হয়ে। আপনি কি প্রতিক্রিয়ার মধ্যে থাকবেন নাকি সচেতনতার মধ্যে। এই ছোট ছোট পছন্দগুলোই আপনাকে সেখানে নিয়ে যায় যেখানে আপনি সত্যিই পৌঁছতে চান। এবার শেষ এবং সবচেয়ে শক্তিশালী উপলব্ধিটি, আপনার নতুন কিছু হবার প্রয়োজন নেই, আপনি আগে থেকেই পূর্ণ। শুধু আপনি ভুলে গেছেন, আর এটাই হলো সম্পূর্ণ যাত্রা। ভুলে যাওয়া থেকে মনে পড়ার দিকে, বিচ্ছিন্নতা থেকে সংযোগের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে। এখন যদি আপনি সত্যি বুঝে গিয়ে থাকেন যে আপনার জন্ম শুধু বাঁচার জন্য নয়, বরং জাগার জন্য হয়েছে, তবে এই ভিডিওটি এখানেই বন্ধ করবেন না। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের ভেতরে উঁকি দিতে শুরু করুন, কারণ যেদিন আপনি নিজেকে চিনে ফেলবেন সেদিন আপনার আর অন্য কোনো উত্তরের প্রয়োজন হবে না। এবার এই ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটি প্রশ্ন করি, শুধু একটি, এবং এই প্রশ্নটা আজ রাতে ঘুমোতে যাবার আগে একবার নিজেকে জিজ্ঞেস করবেন। আপনি কি সেই একই মানুষ হয়ে থাকতে চান যে শুধু বেঁচে আছে, নাকি আপনি এমন কেউ হতে চান যে সত্যিই জেগে উঠেছে? কারণ সত্য হল, আপনার নতুন কিছু হবার প্রয়োজন নেই। আপনি আগে থেকেই সেই সত্তা যাকে আপনি বাইরে খুঁজছেন, শুধু আপনি ভুলে গেছেন। আর যেদিন আপনার এটা মনে পড়ে যাবে, সেদিন না কোনো ভয় থাকবে, না অভাববোধ, না কোনো অসম্পূর্ণতা। থাকবে কেবল এক গভীর শান্তি যা কোনো অবস্থাতেই ভাঙবে না। তো এবার সিদ্ধান্ত আপনার। আজকের পরেও কি একইভাবে বাঁচতে থাকবেন, নাকি আজ থেকে নিজের আসল স্বরূপটি চেনার যাত্রা শুরু করবেন? কারণ মানুষের জন্ম শুধু বেঁচে থাকার জন্য হয়নি, মানুষের জন্ম হয়েছে নিজেকে চেনার জন্য। এই সত্যটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর যদি মনে করেন এই কথাগুলো আপনার কোনো প্রিয়জনের কাজে আসবে, তাহলে এখনই এই ভিডিওটি তাদের সাথে ভাগ করে নিন, কারণ জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই হলো সবচেয়ে বড় সেবা। আর আমাদের এই যাত্রা যেন প্রতিদিন চলতে থাকে, সেজন্য এখনই প্রেমানন্দ মহারাজ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। কারণ পরের ভিডিওতে আমরা এমন একটি রহস্য নিয়ে কথা বলবো যা আপনার কাছের মানুষদের সম্পর্ক, জীবনের কষ্ট এবং ভাগ্যের চাকা সম্পর্কে আপনার চিরচেনা ধারণাটাই বদলে দেবে। জয় শ্রীকৃষ্ণ।